আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো রমজান মাসে ডাউল ভিজিয়ে তারপর বাটাবাটির ঝামেলা এসব থেকে মুক্তি পেতে খুব সহজ পদ্ধতিতে আগে থেকে যে পদ্ধতিতে আমরা ডাউল সংরক্ষণ করে রাখবো সেটাই দেখাবো। তো তার জন্য নিয়েছি এখানে বিভিন্ন প্রকার ডাউল নিতে হবে। তার মধ্যে আমি নিয়েছি এখানে খেসারির ডাউল ১ কাপ পরিমাণ। এরপরে খেসারির ডাউলগুলো দেখুন কত সুন্দর। অনেকে হয়তো চেনেন না, দেখলে চিনতে পারবেন। তো এরকম খেসারির ডাউল নিয়েছি ১ কাপ। আমি একদম পরিমাণে কম বানাবো, যার জন্য কম দিয়ে দেখাচ্ছি। এরপরে এখানে মসুরের ডাউল নিয়েছি ১ কাপ। এই যে মসুরের ডাউল, যেকোনো ধরনের মসুরের ডাউল এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা যে সাধারণত ভাত খাই সেই চাল এখানে ১ কাপ পরিমাণ নিয়েছি। নিয়ে এখন আমি এখানে আরও একটা ডাউল নিয়েছি। এটা হচ্ছে ডাবলু বা মটর, যে বুটের ডাউল। এটা ১ কাপ দিবেন। দিয়ে চালগুলোকে, যদি এই সবগুলো উপকরণকে যদি আপনারা না ধুতে চান সেই ক্ষেত্রে একটা কাপড়ের সাহায্যে এভাবে মুছে নিতে পারেন। একটু চাপ দিয়ে দিয়ে এভাবে মুছে নিতে পারেন। এতে করে ধুলা ময়লা যেগুলো থাকবে কাপড়ে চলে যাবে। তো এখন সবগুলো মুছে নেওয়ার পর আমি এগুলোকে একটু রোদে দিয়ে শুকিয়ে নিব, তাহলে একটু ব্লেন্ড করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। যার কারণে সবগুলো একসঙ্গে মিক্সড করে রোদে রেখে দিয়েছিলাম ৩ ঘন্টার মতো সময় নিয়ে। এরপরে এখন এগুলোকে রোদ থেকে উঠে নিয়ে এসেছি। এখন এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে নেব ব্লেন্ড করার জন্য। তো এই যে আমি এখন এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসব। সবগুলো উপকরণ নিয়ে নিলাম। নিয়ে এখন ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তবে একদম ফিনিশ করার কোনো দরকার নেই। একটু হালকা আস্ত থাকবে এরকম পর্যায়ে রেখে দেবেন। তো এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিব, যেহেতু ব্লেন্ড করে নিয়ে এসেছি। ঠান্ডা করে একটা বক্সের বা কৌটার মধ্যে রেখে দিতে পারেন। তবে কাচের জারের মধ্যে রাখতে পারলে বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে নষ্ট হওয়ার চান্স থাকে না। এটা বের করে আপনারা যে সময় রমজান মাসে কাজ বাঁচিয়ে দেওয়ার জন্য এই কাজটা আসলে করিয়ে রাখা। তো এটা আপনারা যতটুকু পরিমাণে তৈরি করবেন সেরকম নিয়ে তৈরি করবেন। এই যে আমি একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো এখান থেকে কিছুটা আমি নিয়েছি। এখন আপনাদের পেঁয়াজু তৈরি করে দেখাবো। আপনারা এটা শুকনো অবস্থাতেই পেঁয়াজু করতে পারেন। আবার যখন আপনারা পেঁয়াজু তৈরি করবেন তার আধা ঘন্টা আগে অল্প কিছু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রেও পেঁয়াজুটা আরও ভালো হবে। আর এভাবে শুকনো অবস্থায় মেখে ১৫ থেকে ২০ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিবেন। এতে করে দেখবেন খুব ভালো হবে। বা ঝটপট তৈরি করে নিতে পারেন সঙ্গে সঙ্গে। তো এখানে পেঁয়াজু বানাতে যা উপকরণ লাগে সবগুলো দিয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। তো সবগুলো একসঙ্গে দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন একটু সামান্য পানি দিতে হবে, যেহেতু একদম সবগুলো উপকরণ শুকনা। একটু সামান্য পানি দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। এই অবস্থাতেও কিন্তু তৈরি করে নেওয়া যাবে সঙ্গে সঙ্গেই। আর যদি আপনারা ১৫-২০ মিনিট রেখে দিতে পারেন রেস্টে, এতে করেও খুব ভালো আসবে। আর একটু পানি দিয়ে যদি রেখে দেন সেটাও খুব ভালো আসে। রমজান মাসে দেখা যায় আমরা সাধারণত রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো রান্নাবাড়ি করতে কিন্তু অনেক সময় লাগে। সেই সময়টাকে বাঁচিয়ে দেওয়ার জন্য এভাবে ঝটপট যদি পেঁয়াজু বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না, অনেক সময় বেঁচে যাবে। তো এই যে আমি এখন এগুলোকে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি পেঁয়াজু তৈরি করার জন্য। সবগুলো এভাবে একটু করে
চাপ দিয়ে গোল করে কাবাবের মতো করে শেপ দিয়ে তৈরি করে নিব। এখন সবগুলো আমি এভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখুন। এগুলোকে রেখে দিয়ে এখন আমি ভাজতে চলে যাব। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে একটা একটা করে সবগুলো পেঁয়াজু আমি এখন ভেজে নিব। একটু তেল বেশি পরিমাণ দিলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে, যার জন্য একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে পেঁয়াজুটা ভেজে নেবেন। এই পেঁয়াজুটা ভেজে নেওয়ার পরে আপনারা ছোলা রান্না করে নিতে পারেন এই তেলটা দিয়ে। তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব। মিডিয়াম টু লো হিটে কিন্তু এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। অনেক সময় আমরা পুরান কড়াইগুলোতে এরকম চপ ভেজে থাকি, কারণ এগুলোতে সহজেই উঠে আসে, লেগে ধরার চান্স থাকে না, যার কারণে পুরান কড়াইগুলো ব্যবহার করে থাকি। তো আমার কড়াইটাও একদম পুরান, তো এটাতে ভাজতে খুবই সুবিধা হয়, যার জন্য আমি এটাতেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। একটু তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। বাদ বাকি যেগুলো আছে সবগুলো আমি এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব। এই ধরনের অনেক চপের রেসিপি বা পেঁয়াজু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো এই যে সবগুলো কমপ্লিট হয়ে গেল ভাজা, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এটা কিন্তু মুড়ির সঙ্গে খেতেও অসাধারণ লাগে, বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন, বা ইফতারের পেঁয়াজু তো সবাই খেয়ে থাকি, তো ইফতারের জন্যই মূলত তৈরি করা। এই যে সবগুলো রেডি, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এরকম করে আপনারাও তৈরি করে খাবেন। আর আমার এই টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।